এই পুরাতন মেশিন কেনার আগে আপনারা কি কি দেখে কিনবেন দেখুন। এটি অনেক শব্দ হয়, এ ধরনের শব্দ হলে আপনাদের চালাতে সমস্যা হবে। কি কারণে এই ধরনের পুরাতন মেশিন দেখে কিনবেন আপনাদের দেখাবো। প্রথমে দেখবেন এখানে যে ববিন কেসটি আছে, এই ববিন কেসটি আগে খুলে দেখবেন যে এই ভিতরে যে শাটিল আছে এই শাটিলটি ক্ষয়ে গেছে কি না। এই হচ্ছে শাটিল, এগুলো চেক দিয়ে নেবেন যে এগুলো ক্ষয়ে গেছে নাকি। যদি এগুলো ক্ষয়ে যায় তাহলে আপনারা কিনবেন না। দেখুন এই মেশিনটি একটি বড় ধরনের সমস্যা আছে, তা দেখাবো। দেখুন এ হচ্ছে আপনার, এটির নাম কেরিয়া। দেখুন এই কেরিয়াটি অতিরিক্ত নড়াচড়া করছে, এটি নড়াচড়া করছে কি কারণে তাও আপনাদের দেখাবো। এই মেশিনটি এদিকে এই ভিতরের দেখুন, এই হচ্ছে আপনার কেরে রড। এই কেরে রডের দুই পাশে বডির সাথে যে ছিদ্র আছে, এই ছিদ্রটির এই পাশে আপনার যে বডির ছিদ্র, এই ছিদ্রটি এখানে অতিরিক্ত ক্ষয় গেছে। দেখুন এই বডি যদি এই ধরনের ক্ষয় যায় তাহলে আপনারা মেশিন যতবারই ছাড়েন এখান থেকে শব্দ আসবে। এই পাশে দেখুন, এই পাশে এটি নড়াচড়া করছে না, অথচ এই পাশে নড়াচড়া করছে। দেখুন এই ধরনের অতিরিক্ত নড়াচড়া করে তাহলে আপনারা এই ধরনের মেশিন কিনবেন না। এবং এদিকে যে এটির নাম কানেকটিং রড, দেখুন এটিও অতিরিক্ত নড়াচড়া করছে। এই ধরনের লুজ থাকে বা এই ধরনের ক্ষয়ে যায় তাহলে আপনারা মেশিনটি কিনবেন না। এখানে এটির নাম দেখুন, এটির নাম রক শেপ। এই রক শেপটি অতিরিক্ত নড়াচড়া করছে কারণ এই মেশিনের যে পার্টস পাতে আছে এগুলো ক্ষয় গেছে। এ ধরনের যদি হয় তাহলে আপনারা এটি দেখে বুঝে কিনে নেবেন। যদি এই ধরনের নড়াচড়া করে তাহলে আপনারা না কেনাই ভালো, তাহলে মেশিনটি অতিরিক্ত শব্দ আসবে। এই ভিতরে দেখাবো, এটি যে ফেস প্লেটের সাথে একটি নাট আছে, এই নাটটি আগে খুলে নিব। এখানে যে আপনার লিঙ্ক করার সেটিং আছে এগুলো দেখবেন। দেখুন এটি নড়াচড়া করছে, এটি ক্ষয়ে যাওয়ার কারণে মেশিন এখান থেকেও শব্দ আসবে। এ ধরনের শব্দ আলা মেশিন আপনারা সহজে কেউ কিনবেন না। এবং আরেকটি জিনিস লক্ষ্য করুন, এখানে যে প্যাকিং দেওয়া আছে এই প্যাকিংটি দেওয়ার কারণে মেশিন থেকে এই রডটি নড়াচড়া করবে। এ ধরনের যদি নড়াচড়া করে তাহলে আপনার সমস্যা, সেলাই হবে না, মেশিনে সেলাই ছিঁড়ে দিবে। দেখুন উপরে ঠিক আছে, নিচে ঠিক নাই। দেখুন মেশিনটা অতিরিক্ত শব্দ, এ ধরনের শব্দ হলে মেশিন না কেনাই ভালো। এর জন্য আপনারা এটি দেখে শুনে কিনবেন। এখন এই ফেস প্লেটটি আবার লাগিয়ে নিব, আরেকটি মেশিন দেখাবো যে ওই মেশিনটি কি কন্ডিশন। দেখুন এই মেশিনটি শব্দ নেই কারণ এটি প্রত্যেকটা পার্টসই আপনার সেটিং ঠিক আছে। এই হচ্ছে আপনার নিচের সেটিং। দেখুন এই যে শেপ রড আছে এটি নড়াচড়া করছে না। এবং আগেরটি দেখাইছি এখানে যে বডির সাথে সাথে যে ছিদ্র রড আছে এই রডটি অতিরিক্ত গসছে, এটি দেখুন এটি গসছে না, এটি অ্যাকুরেট আছে। এগুলো সবগুলো অ্যাকুরেট আছে, এগুলো নড়াচড়া করছে না। এখানে যে রক শেপ বলে এটি, এই রক শেপটা দেখুন অ্যাকুরেট আছে। এখানে যে কানেকটিং আছে এগুলো নড়াচড়া করছে না। এভাবে যদি হয় তাহলে মেশিনের শব্দ আসবে না। এই রেজিবিলিটিটা এখানে দেখব যে এটি কীরকম আছে। এর জন্য ববিন কেসটা খুলে নিব। দেখুন এই হচ্ছে আপনার শাটিলটি, এটিও ঠিক আছে।
হালকা একটু ক্ষয়ে গেছে, যদি অতিরিক্ত ক্ষয় যায় তাহলে মেশিন থেকে শব্দ আসবে। এখানে এটি লাগিয়ে দেখব। দেখুন এটিও একেবারে সেট আছে, যার কারণে আপনার মেশিন থেকে শব্দ আসছে না। আপনারা এই ধরনের মেশিন কিনবেন। মেশিনের যদি সেটিং ভালো হয় তাহলে মেশিন থেকে শব্দ আসবে না, এই ধরনের মেশিন কিনবেন। দেখুন মেশিনে একটু শব্দ নেই। এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তা দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।